সামান্য 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে যে এত মজার রোস্ট রান্না হয় আমি আগে জানতাম না। মাত্র 5 মিনিটের মধ্যে মজাদার রোস্ট রান্না হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, এটা পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে শুধু আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। আপনাদের মাখানোটা দেখানো হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা আমি ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করিনি, মাত্র 5 মিনিটের ভিডিও। আপনারা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, রান্নাটি খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি এখানে রোস্টটা ভেজে নিচ্ছি। এটা আমি কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এটা আমি হালকা করে ভেজে নেব। এই যে সবগুলো একটা একটা করে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি সবগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আমার অর্ধেক রোস্ট ভাজা হয়ে গেল, আরও অর্ধেক বাকি আছে। এখন একইভাবে আমি এগুলো ভেজে নেব। দেখুন, আমি এগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজা। এভাবে যারা খেয়েছেন তারা বুঝবেন, যারা খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সত্যিই খেতে অনেক মজা, আর খুব সহজে রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এটা রান্না করতে কোনো ঝামেলা নেই, শুধু 1 প্যাকেট বিরিয়ানি রোস্টের মশলা দিয়েই এই রোস্টটা রান্না হয়ে যায়। এই যে আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। আমি কড়াই বসিয়ে দিলাম। এই যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। এটা আমি থেতো করে নিয়েছি শিলপাটায়। এই যে 1 কাপের মতো। এখন এগুলো আমি বাদামি কালার করে তেলের মধ্যে ভেজে নেব। এই যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, এই যে রোস্টের মশলাটা, এটা আমি দিয়ে দেব। কোনো মশলা লাগবে না, শুধু এই 1 প্যাকেট মশলা দিয়ে আমি রোস্টটা রান্না করে নেব। এটা খেতে অনেক মজা। এই যে পেঁয়াজ রসুনটা প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটু নেড়ে ছেড়ে আমি এই মশলাটা এখন দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব টক দই। এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এরপর আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা আমার আগে থেকে ফ্রিজ থেকে নামানোর কথা মনে নেই, তাই আমি কিছুক্ষণের জন্য পানির মধ্যে দিয়ে শুধু কাগজটা ছাড়িয়ে আমি এমনিতেই দিয়ে দিলাম। এটা নাড়তে নাড়তে গলে যাবে। দেখুন বন্ধুরা, টক দইটা গলে যাচ্ছে আর রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই যে প্রায় গলে গেছে, আর সামান্য একটু আছে। এই মশলাটা যদি আপনারা কষিয়ে না নেন, তাহলে একটু হলেও কাঁচা কাঁচা গন্ধ থাকবে আর খেতে ভালো লাগবে না। তাই আপনারা আগে থেকেই তেলের মধ্যে দিয়ে এটা সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন। এই যে আমার কষানো কমপ্লিট। এখন আমি রোস্টগুলো এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এখন রোস্টগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে অফ ক্যামেরায় আমি কিন্তু বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এটা ভালোভাবে কষাতে হবে। এই যে কষানো কমপ্লিট। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ হতে হবে। এর মধ্যে মশলাটা ভালোভাবে না গেলে খেতে ভালো লাগবে না। তাই আমি সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। এখন আমি এটা রান্না করে নেব। এই যে রান্নায় বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা যে যেটুকু পারেন সেটুকু দেবেন। আমি আমার মতো করে ঘি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এটা অফ ক্যামেরায় আমি পেঁয়াজটা আগে থেকেই বেরেস্তা করে তুলে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার সাথে আমি একটু চিনি মিশিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। এটা গুঁড়ো করে দিয়েছি জন্য আপনারা বুঝতে পারছেন না।
এই যে বন্ধুরা, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার ঝোলটা শুকিয়ে গেছে, এই যে রান্নাটা প্রায় আমার শেষের দিকে। দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক বন্ধুরা, যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।